হ্যালো সবাইকে। তো আমরা চলে গেছিলাম একটু আড্ডা দিতে। বেশিরভাগ টাইমটাই আমরা বাড়িতে আড্ডা দিই। তো ভাবলাম চলো এবারে একটু বাইরে আড্ডা দেওয়া যাক। তোমাদের দেখিয়ে দিই কোথায় গেছিলাম। এবার বলি জায়গাটা নিয়ে। যারা কিন্তু এই বাগুইআটি, জ্যাংড়া বা কিংবা ওই ঝিলবাগানের আশেপাশে থাকো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনবে। এখানে একটা দারুণ জিনিস আছে যেটা তোমাদের লাস্টে দেখাবো। তো এখানে আমরা আগে আরেকবার এসেছিলাম, যেটা এসেছিলাম তনিমার বার্থডেতে। কিন্তু অনেক দিন পর আজকে এখানে এসেছিলাম, আর এখন অ্যাম্বিয়েন্সটাও টোটালি ডিফারেন্স হয়েছে। তো ফার্স্টে আমরা স্ক্যানিং করে আগে কী কী খাবার অর্ডার করা যাক সেটা দেখে নিয়েছিলাম। তো আমরা কম্বো আইটেমস নিয়েছিলাম, কারণ অনেক দিন পর এখান থেকে ট্রাই করছিলাম। তো ভাবলাম কিছু কম্বোই নিয়ে যাই, কারণ যেহেতু 4 জন গেছিলাম। আর এখানে আইসক্রিমের কিছু আইটেমস ছিল যেগুলো আমার বেশ ভালো লাগলো। তো দেন দেখে নাও। আর এটা ছিল আমাদের খাওয়ার আসার আগের গসিপের ছবি। আমাদের আড্ডায় চাটাই মিসিং। আর এটা কিন্তু ছিল চা কফি খাওয়ার জন্য পারফেক্ট প্লেস বন্ধুদের সাথে। ওই কিছুক্ষণের জন্য সবসময় বাড়িতে যদি আড্ডা মেরে থাকো তাহলে বলবো, আশেপাশে যদি কোথাও যাওয়ার থাকে আমি বলবো এটা ভালো প্লেস যারা আমাদের মতো আশেপাশে থাকো। তো বাইরেটা আমি একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটার বাইরেটা কিন্তু ভীষণই সুন্দর, যেটা আমি তোমাদের বলছিলাম। একটা খুব সুন্দর দোলনা আছে। আমরা আগেরবার যখন এসেছিলাম এই দোলনাটাতেই চড়েছিলাম, খুবই মজা হয়েছিল। এখানে দাঁড়িয়ে কিছু ফটোস ক্লিক করে নিয়েছিলাম। এবার বলি, আমরা ছিলাম স্কুল ফ্রেন্ড। বহু যুগ আগে থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছিল, তাও ডান্স গ্রুপের থ্রু। আর আমাদের মধ্যে আরও কিছুজন ছিল, কিন্তু এখন ওই আর কি সবাই নিজেদের লাইফ একটু বিজি থাকে, দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু আমাদের 4 জনের বন্ডিংটা সেই অ্যাজ ইউজুয়াল আগের মতোই ছিল। তো সবাই অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ বেশিরভাগ টাইমই আমাদের আড্ডা মারার একটাই জায়গা থাকে, সেটা হচ্ছে হয় তনির বাড়ি আর নয় অনির বাড়ি। সুন্দর একটা সন্ধ্যা কাটানোর পর টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।